আসসালামু আলাইকুম। আমরা আসলে একটা আজব দুনিয়ায় বসবাস করি। আমরা জানি যে আমাদের ডাইন সাইডও আছে, বাম সাইডও আছে। জান্নাতও আছে, জাহান্নামও আছে। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও আমাদের কেন যেন বামের দিকেই টানে বেশি। কারণ কি জানেন? দুনিয়ার যে জীবনটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এটাই দিয়ে দিছে প্রচুর পরিমাণে লোভ, লালসা, অন্যায়, অবিচার এইসব জিনিসের প্রতি আমাদের ভালোবাসা বেশি। যার কারণে আমরা হয়তোবা ভালো কাজগুলো ভুলে খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছি বেশি। আর এই দুনিয়ার জীবন যে শেষ হয়ে যাবে স্বল্প সময়ের জন্য, এই দুনিয়ার জীবন এইটা আমরা আসলে কখনোই ভাবি না। আমরা ভাবি হয়তোবা এই জীবনই আমাদের জন্য শেষ, এই জীবনই আমাদের জন্য শুরু। এইগুলা ভাবি বিধায় আমরা বিভিন্ন ধরনের পাপিষ্ঠ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আসলে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলেরই প্রার্থনা করা উচিত, হে মহান রব্বুল আলামিন আমাদেরকে ওই পথই বেছে নেওয়ার তৌফিক দান করুন যেই পথে মৃত্যুর পরে আমরা সঠিক একটা স্থান পাই, যে স্থান থেকে আমরা আজীবন শান্তি, সুখ এবং আপনজনদেরকে কাছে পাই। আর দুনিয়ায় যদি আমরা এই জীবনটা চালিয়ে যাই, তাহলে হয়তোবা আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আর জাহান্নাম হচ্ছে এমন একটা জায়গা, কোরআন হাদিসের মাধ্যমে যতটুকু বোঝা যায়, এর 0.0 যে একটা সাবজেক্ট থাকে বা 0.0, এগুলোও আমরা কন্ট্রোল করার মতো ক্ষমতা আমাদের শরীরে নাই। কারণ আমাদের শরীর আপনারা তো জানেন যে আমরা সামান্য একটু রোদ্রে গেলে বা একটু বরফ কোনো কান্ট্রিতে কেউ থাকলে বা প্রথম গেলে সে বুঝতে পারে যে তার জীবন আসলে কতটা নড়বড়ে, খুঁটিহীন জীবন। আসলে আমাদের জীবনের প্রত্যেকটা মানুষেরই একটা লক্ষ্য থাকা উচিত, একটা ভালো দিক নির্দেশনা অনুযায়ী চলা উচিত। কারণ জীবনে আপনার যদি ভালোভাবে না চলেন, তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য নাই। এজন্য আপনি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেন, হে রব্বুল আলামিন এই দুনিয়ার যে কয়টা দিন আমি দুনিয়াতে থাকি, আপনি আপনার হুকুম পালন করার তৌফিক আমাকে নসিব করুন। কারণ আপনার হুকুম পালন না করে যদি কবরে চলে যাই, জানি না ওই গহীন অন্ধকারে কি হবে। আপনারা দেখেন যে বৃষ্টির কালে যদি কবর খোঁড়া হয়, কবরে কিন্তু পানি থাকে। আর যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা কিন্তু ওই পানি আসলে আপনারা দেখবেন, কিন্তু আসলে এই পানির কোনো কষ্ট তার ভোগ করতে হবে না। কিন্তু দুনিয়ার লোভ লালসা যারা, আরাম-আয়েশ যারা বেছে নেবে, তারা আল্লাহর সৃষ্টির এই অপরূপ দৃশ্য, এই অপরূপ সৌন্দর্য যারা ভুলে যাবে, যে মনে করবে না যে একজন খুঁটিহীন এই যে আসমান এর যে সৃষ্টিকর্তা একজন আছে, এগুলা যদি কেউ মনে না করে, তাহলেই তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। আর ঈমান যখনই দুর্বল হয়ে যাবে, তার দুনিয়াবি লোভ লালসা বেড়ে যাবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবসময় সকাল বিকেল মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য। কারণ একজন ব্যক্তি যদি সে মৃত্যুকে স্মরণ করে, তাহলে তার এমনি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তার সৃষ্টিকর্তার উপরে একটা বিশ্বাস জন্মায়, যে বিশ্বাসের ফলে সে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে। আমরা আসলে এইসব খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য কখনো চেষ্টাই করি না, যার কারণে আমরা ভালো পথটা খুঁজে পাই না। আমরা অবশ্যই চেষ্টা করব যে রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথ, সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথ যেন আমরা খুঁজে পাই। কারণ এই সঠিক পথ ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা আসলে কত আনন্দ ফুর্তি করি, কিন্তু দিন শেষে আমাদের যে মাত্র ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই নামাজটাও আমরা পড়ার সময় পাই না। তো ভাই, কথা বেশি বলবো না। আপনারা যারা এখনো
জান্নাত জাহান্নাম নিয়ে ভাবার সময় পাচ্ছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন জান্নাত জাহান্নাম নিয়ে কিছু জানার জন্য এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। কারণ একমাত্র নামাজই আপনাকে পারে সব ধরনের অশ্লীল এবং খারাপ কাজ থেকে আপনাকে হেফাজত করতে। এর বাইরে কোনো কিছুই হয়তোবা এরকম পারবে না। কারণ মানুষ, ধরেন আমাকে একজন অনেক বুঝাবে, কিন্তু যখন বোঝানো শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি কিছুই বুঝি নাই। তাই পরিপ্রেক্ষী সর্বোপরি কথা হচ্ছে যে ভাই, নিজের বুঝ নিজের কাছে। আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মাধ্যমে জান্নাত জাহান্নামের দুইটারই বর্ণনা দিয়েছেন। আর সেই জান্নাত জাহান্নাম আপনাকেই বেছে নিতে হবে। আর এই দুনিয়ার লোভ লালসা সামান্য কয়েকটা দিনের জন্য আপনি এসেছেন। এই লোভ লালসা ভুলে আপনি আজীবন যাতে শান্তি, সুখ এইটা ভোগ করতে পারেন, এই জন্য দুনিয়ায় একটু কষ্ট করে যান। ইনশাআল্লাহ ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।